কি হলো রে ভাই, দাঁড়ান গেলি কেন? হ্যাঁ চ চ আগে চ, নাহলে মেয়ে খুঁজবো কোথায়? এত তাড়াতাড়ি দাঁড়ান গেলে হবে? চ অল্প আগে। আরে আমি দাঁড়াই নাই, দাঁড়ান গেল। দাঁড়ান গেল মানে কি দাঁড়ান গেল? ওরে হারামজাদা, স্কুটারটা দাঁড়ান গেল, মানে স্কুটারটা থেমে গেল। কেন রে, কি হইলো? পেট্রোল শেষ নাকি? না না, সামনে দেখ একবার। সামনে আবার কই কি বলবো হলো? দেখি। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। এ ভাই, তোরা আমার জন্য মেয়ে দেখতে এসছিস তো নিজের সেটিং আপডেট কেন করছিস? মানে মানে নিজের ফিল্ডিং সেট করছিস তো তোরা? নিজের ফিল্ডিং লড়ে তুই ফিল্ডিং সেট করছিস, তুই জন্যই তো মেয়ে দেখতে এসছি। মেয়ে দেখতে এসছিস আমার জন্য, ঠিক আছে, কিন্তু গানটা তো তোদের মন থেকে বেরিয়েছে। এমন ভাবে গান করছিস যেন তোদেরই বউ। সে একদিক থেকে ঠিকই বলেছিস তো, মানে দেখ, তুই আমাদের কে বন্ধু, বন্ধু মানে ভাই। হ্যাঁ তো, আর তোর মা আমাদের কে হয়? মা হয়। তোর বাবা আমাদের কে হয়? বাবা হয়। তাইলে তোর বউ আমাদের কে হবে? বউই তো হবে। কি করে? আমার বউ তো তোদের বৌদি হবে। কেন, তুই শুনিস নাই? বন্ধুর মা বাবা মানে তো আমাদেরও মা বাবা। তাহলে বন্ধুর মা বাবা যখন আমাদের মা বাবা হয়, তাহলে বন্ধুর বউ তো আমাদের বৌদি কি করে হয়েছে? বই হবে। এইটাও কোথাকার লজিক ভাই? এইটা কম্পিউটার প্রোগ্রামের লজিক। ইফ বন্ধুর মা বাবা ইজ ইকুয়াল টু আমাদের মা বাবা, দেন প্রিন্ট বন্ধুর বউ ইজ ইকুয়াল টু আমাদের বউ, এলস সার্ভার এরর। এ হারামজাদা, ঘর চলে, আমি বিয়ে করবো না। থাক, আর আমার জন্য মেয়ে দেখতে হবে না তোদিকে। উফ, এত রেগে গেছিস কেন বলতো? মজা করছি তোর সাথে। মজা? এইটু কি ধরনের মজা ভাই? বউ নিয়ে কোনো মজা হবে না বলে দিছি কিন্তু। বেশ বেশ, যতদিন না তুই বিয়ে করছিস ততদিন তোর বউ মানে আমাদের বউ, তো বিয়ের পরই তোর বউ মানে আমাদের বৌদি হইল। না 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 না, ওসব হবে না, ঘর চ, আমি মেয়ে দেখবো না, বিয়েও করবো না। বেশ বেশ, ঠিক আছে, লে, তোর বউ মানে আমাদের বৌদি হইল। সত্যি বলছিস তো? মন থেকে বলছিস তো? হ্যাঁ রে ভাই। বেশ ঠিক আছে, চ, মেয়েটাকে দেখে আসি গা, চ। হ্যাঁ, এতক্ষণে তো কাজের কথা বললি, চ। চলে এসছি। শুন, তোদিকে একটি কথা বলি, তোরা নেমে চ, তা করতে মেয়ের বাবাকে ডাক গা, বুঝলি? আমি ম্যান্ডেলের বাবা সাদের ভাস ফটো পার্ক করে আসি। আর মেয়ের বাবাকে বুঝতে দিস না, ম্যান্ডেল ভিখারি বটে, বুঝলি? এমন ভাব করবি যেন ম্যান্ডেল খুব বড় লোকের ছেলে। কি আমি ভিখারি? হারামজাদা, আমারই বাবার ভাস ফটো এলে আবার আমাকে বলছে ভিখারি। তো ভিখারি তো। ভাস্পটো কার? আমার বাবার। তাইলে তোর বাবা বড় লোক, তুই তো বড় লোক লস, তুই তো ভিখারি। আমি বাপের একমাত্র ছেলে, ঠিক আছে? যা বাবা তাই আমার। বেশ বেশ, ঠিক আছে, আর ঝগড়া করতে হয় না, আমি স্কুটারটা পার্ক করে আসি, তোরা তা করতে ডাক মেয়ের বাবাকে, তারপর আমি এসে যাবো আর বলবো। হ্যাঁ ঠিক আছে, তুই বলবি এসে, এদিকে বলছি দিস না, নাহলে এরা আমার বিয়ে ভেঙে দেবে লাগার আগেই। ঠিক আছে ঠিক আছে, লে, নাম এবারে। ওরে বাবা রে, মরে গেলাম গো। কিরে ম্যান্ডেলে, বিয়ে করার এত তারা, গাড়ি থেকে একদম লাফাইন দিছিস? হ্যাঁ রে হারামজাদা, শালা দুজনা তো আমাকে ছেড়ে দিলি, বললিও না একবার যে ছাড়ছি। ও হ্যাঁ ঠিক বলেছিস, আমাদেরই ভুল হয়ে গেছে। এরোপ্লেনটাকে ল্যান্ড করানোর আগে একবার সিগন্যাল দিতে হইতো লাই। ভুল হয়ে গেছে, লে উঠ উঠ। বাজা নাই তো কোথাও? না হারামজাদা, বাজা নাই, ছাড় ছাড়। আর পিরিত মারাইতে হবে না, ছাড়ার আগে বলবি তো। এখনই যদি কিছু হয়ে যেত, তাহলে তোর বৌদি বিয়ের আগেই বিধবা হয়ে যেত। তোর যদি কিছু হয়ে যেত, তাহলে আমরা কি করতেছিলাম?
আমরা আছি তো। হ্যাঁ, তোর বদলে আমি বিয়ে করলে তো। হ্যাঁ রে হারামজাদা, বিয়ে করার খুব শখ তোর লাই। বেশ ঠিক আছে, তোরা দাঁড়া, আমি স্কুটারটা পার্ক করে আসি। কি হইলো, তোরা ওখানে যাস নাই? ডাকিস নাই কাকাকে? না না, তুই সব করবি, তুই যতক্ষণ না আসবি কিছুই হবে না। এরা বিয়ে লাগার আগেই আমার বিয়ে ভেঙে দেবে। বেশ বেশ ঠিক আছে ঠিক আছে, চ। কাকা, ও কাকা, ঘরে কেউ আছো? কাকা গো, ও কাকা। কি হইলো? কে তোমরা? আমরা কাকা বরযাত্রী। মানে? মানে আমরা নাকি শুনলাম তোমার একটি মেয়ে আছে, মেয়েটার বিয়ে দেবে, তার জন্য তোমার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। কই না তো, কে বললে আমার মেয়ের বিয়ে দেবো এখন? আর তাছাড়া আমার মেয়ে এখন পড়ছে, এখন বিয়ে দেবো না আমি। হে কাকা, অমনি করো না গো, দিন দাও, বিয়ে দিন দাও। ইয়া জব পাবলিক তো মাইরি, বলছি তো আমার মেয়ের এখন বিয়ে দেবো না। বেরিয়ে এখান থেকে। এই কাকা চলে গেছিস গো। এই কাকা যাও না, শোনো শোনো। কি হইলো বল। দেখো কাকা, তোমাকে একটি কথা বলি শুনো। আজকালকার দিনে যা অবস্থা বুঝতেই তো পারছো। মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে দিন দাও, বুঝলে? বিয়ে দিয়ে শ্বশুর ঘর পাঠান দাও। চিন্তা করো না, শ্বশুর ঘরে লেখাপড়া করাবে, চাকরি করাবে, সবই করতে দেবে। তুমি শুধু বিয়েটা দিন দাও। বুঝতেই তো পারছো আজকালকার দিনের অবস্থা। আমি সবই বুঝতে পারছি, আমি বললাম তো আমার মেয়ের বিয়ে দেবো না। আর তাছাড়াও আমার মেয়ে খুব ভদ্র, ভালো, আর পড়াশোনায়ও খুব ভালো। হ্যাঁ, কত ভদ্র, দেখতেই পেয়েছি। মানে? মানে আমি তোমাকে এমন একটি কথা বলবো, এখনই তোমার বিশ্বাসই হবে না। তাই নাকি? কি কথা শুনি শুনি। তোমার মেয়ে আমাদের এই ম্যানটেলিকে ভালোবাসে। দুজনে প্রেম করতে যে ধরা পড়েছিল পার্কে। কি? পার্কে ধরা পড়েছিল আমার মেয়ে? হইতেই পারে না, আমার মেয়ে কোনোদিন পার্কেই যায় না, আমার বিশ্বাসই হয়েছে না। তোমাকে তো প্রথমেই বললাম, তোমার বিশ্বাস হবে না। আমরা ভালো বলেই বলতে এলাম তোমাকে। আর তাছাড়া দেখো, এরা যদি পালাই বিয়ে করলে তাহলে সম্মানটা কার যাবে? তোমারই যাবে। তার চেয়ে আগে এদের বিয়েটা দিন দাও, ঘর থেকে সব কিছু ঠিক করে, তাহলে তোমার সম্মানটাও বেঁচে যাবে, এদের ভালোবাসাটাও বেঁচে যাবে। এই চুপ 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 চুপ, ভালোবাসা টালোবাসার কথা এখানে বাইরে বললো না। কেউ যদি শুনতে পেন যায় তাহলে মুশকিল হবে। ঘরে এসো তোমরা। হ্যাঁ, এতক্ষণে ঠিক লাইনে এসেছো। মানে? মানে কিছু না, চলো ভিতরে গিয়ে কথাবার্তা বলি। এইসব কথা এখানে বলাটা ঠিক হবে না। হ্যাঁ এসো এসো। দেখ ভাইটিগণ, মেয়ের বাবাকে খুব কষ্ট করে রাজি করান যে, ঠিক আছে? কোনো 19-20 করবি না, বুঝলি তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বেশ, তোরা ভিতরে চ, আমি এদের সাথে অল্প কথা বলে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটা? কেমন লাগলো বলো? মেন্টালের জন্য মেয়ে দেখতে যাওয়ার পার্ট 3টা। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটি লাইক করে দাও, আর কমেন্টে জানাও কেমন লাগলো। আর বন্ধুরা, পার্ট 4-এ দেখো মেন্টালের বিয়ে হয় না আবার অন্য কোনো সমস্যা চলে আসে। তার জন্য বন্ধুরা, তোমরা ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজায় রেখে দাও, আর ফেসবুকে পেজটা ফলো করে দাও পার্ট 4 দেখার জন্যে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। তো বন্ধুরা, আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।